প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে একাডেমিক মার্কস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই সংক্রান্ত মামলা আপনারা শুনেছেন। একটা কমিশন গঠন করা হয়েছিল কিছু বছর আগে, সেটাও শুনেছেন। সেই মামলার আপডেট আমরা দিয়েছি। তো এই মুহূর্তে একটা বড় খবর আসছে, প্রাথমিক শিক্ষক নিয়োগে একাডেমিক মার্কসের পরিবর্তন চেয়ে অনেকগুলি মামলা কিন্তু দায়ের হয়েছে। এখানে যেটা খবর আসছে অনেকগুলো মামলা, এবং এই মামলাগুলোর শুনানি খুব শীঘ্রই হতে পারে। এবং সেক্ষেত্রে এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ একাডেমিক মার্কস এবং নির্দিষ্ট একটি সালকে এখানে কনস্ট্যান্ট হিসাবে ধরে বা সেটাকে রেলিভেন্স হিসাবে ধরে সেটা কিন্তু করা হচ্ছে। এখানে 2012 সালকে ভিত্তি করে তার আগের এবং পরের যে ব্যাচগুলো আছে, অ্যাকচুয়ালি ব্যাচ বলতে যে ইয়ারগুলোতে পরীক্ষা হয়েছে সেইগুলির মধ্যে একাডেমিক মার্কসের বৈষম্য তুলে ধরে মামলাগুলি হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে 2012 সালকে ভিত্তি হিসাবে ধরা হয়েছে। তো পুরো ডিটেলস যখন আমরা পাবো সেটা শেয়ার করব। কারণ আপনারা জানেন যে এর আগে পুরনো সিলেবাসে যারা পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে যে কোশ্চেন ছিল, কোশ্চেন প্যাটার্ন, সেগুলো খুব ডেসক্রিপটিভ টাইপের থাকতো। সেখানে নম্বর তোলা খুবই জটিল ছিল। কিন্তু এখনকার দিনে যে নম্বর সেগুলো কিন্তু খুব সহজে পাওয়া যায়, কারণ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে বেশিরভাগই, বা শর্ট অ্যান্সার টাইপ থাকে, 1 নম্বর থাকে, 2 নম্বর থাকে। তখনকার সময় 16 নম্বর, 20 নম্বর এরকম ধরনের ছিল। তো সেটা একটা ব্যাপার হয়, এবং সেই জন্য এই মামলাটা খুবই গুরুত্বপূর্ণ। কাদের জন্য গুরুত্বপূর্ণ? কারণ যারা পুরনো সিলেবাসে পরীক্ষা দিয়েছে বা অনেক আগে যারা মাধ্যমিক বা এইচএস পাস করেছে তাদের ক্ষেত্রে। কারণ এক্ষেত্রে প্রাইমারির যে ব্যাপার সেটা মিনিমাম তো এইচএস, সেই কারণে আমরা বলছি। তো এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এই মামলাটির আপডেট বা আদার্স যে মামলাগুলো চলছে তার আপডেট পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন, এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই একাডেমিক সংক্রান্ত ব্যাপারে। ধন্যবাদ।